ডিজেল ইঞ্জিন, এই ইঞ্জিনটা 4 স্ট্রোক না 2 স্ট্রোক? 4 স্ট্রোক। কিভাবে বুঝবো আমরা? যে ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট 2 ঘূর্ণন ঘোরার পর একবার পাওয়ার স্ট্রোক সম্পন্ন করে তাকে 4 স্ট্রোক ইঞ্জিন বলে। 2 স্ট্রোক ইঞ্জিন কোনগুলো আমরা দেখছি কখনো? স্যালো ইঞ্জিন। যে ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট 1 ঘূর্ণনের পর একবার পাওয়ার স্ট্রোক সম্পন্ন করবে তাকে 2 স্ট্রোক ইঞ্জিন বলবে। আর 2 স্ট্রোক ইঞ্জিন পরিবেশের জন্য নিষিদ্ধ, এটা জানেন? পরিবেশের জন্য যে 2 স্ট্রোক ইঞ্জিন নিষিদ্ধ। আপনাদের যদি কখনো জিজ্ঞেস করে কোন ইঞ্জিন পরিবেশে চলতে পারবে না, পরিবেশ বলতে মানুষের ভিতরে চলতে পারবে না, যেখানে মানুষজন বেশি আছে এখানে চলা নিষেধ। কারণ এই ধরনের ইঞ্জিন ধোঁয়ার সাথে বিষাক্ত কার্বন মনোক্সাইড পরিবেশে ত্যাগ করে, যা মানব দেহের ভিতরে 4টা রোগ বহন করে, যে রোগ হলে মানুষ আস্তে আস্তে মৃত্যুবরণ করবে। আস্তে আস্তে সে বুঝতেই পারবে না তার ভিতরে রোগ বাসা বাঁধছে। এই 2 স্ট্রোক ইঞ্জিনগুলো, এই স্যালো মেশিনগুলো দেখছেন? স্যালো মেশিন, স্যালো মেশিন তার নসিমন পরিমন সকিরান ভটভটি বানায় না, এটা হাইওয়ে রাস্তায় উঠতে দেয় না, শহরের ভিতরে চলতে দেয় না। কেন বলেন তো, কেন চলতে দেয় না? এখনো শব্দ দূষণ করতেছে। তার থেকে মূল কারণ হলো এটা যে ধোঁয়াটা দিচ্ছে, এই ধোঁয়াটা চোখে জ্বালা পোড়া করে। আর এই ধোঁয়ার সাথে কিছু তেলের অংশ বেরিয়ে আসে, কিছু তেলের অংশ, পুরা তেলটা পুরাইতে পারে না, বার্ন করতে পারে না। কিছু তেল যখন চলে আসে আর মানুষ যখন নিঃশ্বাস টান দেয়, ওই তেলটা তখন ফুসফুসের ভিতরে চলে যায়। আর এই তেল ফুসফুসের ভিতরে চলে গেলে কি হবে? রোগ ব্যারাম হবে। 2 স্ট্রোক ইঞ্জিন এই জন্যই পরিবেশের জন্য নিষিদ্ধ এবং চলতে দেয় না। এবার বলতে পারেন ওটা 3 হুইলার বানায়, তার মানে 3 চাকা, নসিবন তো 3 চাকা বানায় না ভাই? 4 চাকা নসিবন করিমন আছে, দেখছেন কখনো 4 চাকা? আরে অনেক বড় বড় ট্রাক বানাইতেছে এখন। তো এটা তো 4 চাকা, তাহলে শহরে চলতে দেওয়ার কথা ছিল। কিন্তু সমস্যা একটাই, এটা 2 স্ট্রোক ইঞ্জিন। এই 2 স্ট্রোক ইঞ্জিন পরিবেশে চলতে পারবে না। এবার মেকানিজের ভাষায় বলি, দেখেন, 1 পিস্টন দ্বারা ঘটিত, একটু বুঝেন, 1 পিস্টন দ্বারা ঘটিত ডিজেল দ্বারা পরিচালিত সেই সকল ইঞ্জিনকে 2 স্ট্রোক ইঞ্জিন বলা হয়। এবার স্যালো মেশিনে পিস্টন কটা আছে? একটা। কি দিয়ে চলতেছে? ডিজেল দ্বারা চলতেছে, এই জন্য এটা 2 স্ট্রোক হয়েছে। 1 পিস্টন দ্বারা ঘটিত অকটেন বা পেট্রোল দ্বারা পরিচালিত 4 স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিন, এটা যেটা মোটরসাইকেল, এটা তো পিস্টন একটা, এটা পিস্টন একটা। তো এই পিস্টনটা এইটা কিন্তু পেট্রোল পরিবর্তে ডিজেলতে চালাইতে পারতো। ডিজেলতে দিলে মাইলেজ বেশি আসতো, টাকা সাশ্রয় হইতো। দেখেন তো, 1 লিটার পেট্রোলের দাম 135 টাকা। 1 লিটার পেট্রোল কত? 135। 1 লিটার ডিজেলের দাম কত? 105 টাকা। ডিজেল ঘন বেশি না পেট্রোল ঘন বেশি? ডিজেল ঘন বেশি। এই এতটুকু ডিজেলের মধ্যে আগুন লাগাই দিলাম, ও পুড়তে যতটুকু সময় লাগবে, এই এতটুকু পেট্রোলের মধ্যে আগুন লাগাই দিলে ওই সময় কি পেট্রোলটা পুড়বে না তার আগে পুড়ে যাবে? তার আগে পুড়ে যাবে। এবার দেখেন, 1 লিটার পেট্রোল দিয়ে একটা মোটরসাইকেল 40 কিলোমিটার চলতেছে। 1 লিটার পেট্রোল পুরাইয়া 40 কিলো চলতেছে। যদি এর থেকে ঘনত্ব যে অয়েলটা আছে, ফুয়েলটা আছে, যেটা ডিজেল, যদি 1 লিটার ডিজেল দেওয়া হতো তাহলে এই 40 কিলোর মধ্যে কি পুরাই শেষ করতে পারতো? মাইলেজ বেশি আসতো, অবশ্যই 70 আসতো। তাহলে 130 টাকা দা যে আমি ফুয়েলটা কিনে 40 কিলো চলতেছি, ওই ফুয়েলটা পরিবর্তন করে যদি আমরা 105 টাকা কিনে 70 কিলো চলতাম তাহলে বেটার হতো না? তো ইঞ্জিন নির্মাতা যে কোম্পানি ইঞ্জিন তৈরি করছে, ও কি ডিজেল দ্বারা চালাইতে পারতো না? এটা ডিজেল দিয়ে চলতেছে না, তাহলে ওটা কিন্তু ডিজেল দিয়ে চলতো। ডিজেল দিয়ে চালালেই পরিবেশের জন্য নিষিদ্ধ হতো, পরিবেশে দিতে পারতো না। এবার মোটরসাইকেল তুমি ধান খেতে চালাও, খেতে খামারে চালাও, ক্লিয়ার ভাই? ক্লিয়ার? 2 স্ট্রোক আর 4 স্ট্রোক নিয়ে ক্লিয়ার? ওকে, আমরা এটা দেখতেছি কি 4 স্ট্রোক ইঞ্জিন। 4 স্ট্রোক ইঞ্জিনের দেখেন পাম্প টাইমিংটা যখন করবেন, এই 4 স্ট্রোক ইঞ্জিনের ডিজেল ইঞ্জিনের পাম্প টাইমিংয়ের পূর্বে কি চেক করতে হবে? সর্বপ্রথমে ফ্লাই হুইলে কত মার্ক আনতে হবে? 10-25 ফ্লাই হুইলের মার্ক আনতে হবে। তারপরে কি চেক করবো? ডেবিট কভারটা খুলে কত নাম্বার আমার ফায়ারিং এ চলে আসছে, অবশ্যই 1 নাম্বার ফায়ারিং আনতে হবে। যদি 1 ফায়ারিং এ চলে আসে, 6 কোথায় থাকবে? লিফটিং পজিশন, ডান্সিং পজিশন, ওভারলেপ পজিশন, এই পজিশনে থাকবে রোকার আর্মগুলো। তার মানে তখন আমি শিওর হবো যে 1 নাম্বার ফায়ারিং আসছে। এবার কোথায় আসবো? ফুয়েল পাম্পে। ফুয়েল পাম্পে একটা হলুদ অ্যারো মার্ক আছে, অ্যারো মার্কটা একটু অ্যাডভান্স করবো। অ্যাডভান্স করে, যেহেতু এটা হেলিক্যাল গিয়ার, অ্যাডভান্স করে আমি এই অ্যারো মার্ক বরাবর রেখে একেবারে স্ট্রেট করে ধাক্কা দেওয়ার চেষ্টা করবো। ধাক্কা দেওয়ার পরে দেখবো হাউজিং এর মার্ক এবং ফুয়েল পাম্পের হলুদ অ্যারো মার্ক সমান বরাবর হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে আমি নাট বল্ট লাগাই দিব। তারপর হাই প্রেসার ফুয়েল পাম্পের লাইনগুলো লাগাবো। হাই প্রেসার ফুয়েল পাম্পের লাইনগুলো লাগানোর পর
আমি এখান থেকে একটু তেল ব্লিডিং করবো, হাওয়া ব্লিডিং করবো, এখানে হাওয়া থাকবে অবশ্যই। স্টার্ট করার পূর্বে কিন্তু একটু ব্লিডিং করে নিতে হয়। ব্লিডিং তার মানে এয়ারটা বাইর করতে হবে। এয়ারটা বের করার পর যখন স্টার্ট করার চেষ্টা করবেন স্টার্ট হয়ে যাবে। এবার স্টার্ট করার পর সাউন্ড শুনতে হবে, অয়েল প্রেসার দেখতে হবে, ধোঁয়াটা দেখতে হবে। দেখছেন, অয়েল প্রেসার দেখতে হবে, সাউন্ড শুনতে হবে, ধোঁয়াটা দেখতে হবে।